হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢেঁড়সের রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে নিয়েছি সাদা সরিষা, কিছুক্ষণ ভিজিয়ে রেখে এগুলো আমি ব্লেন্ড করে নিব। আর নিয়েছি কিছু সবজি, আলু, টমেটো এবং ঢেঁড়স। এগুলো আমি সবকিছু ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি ঢেঁড়সে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো ভেষন, স্বাদ মতো লবণ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এতে আমি ঢেঁড়সগুলো ভেজে নিব। ঢেঁড়সগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো তুলে নিব এবং এইগুলোতে দিয়ে দিব আলু এবং পেঁয়াজ। এখন সবকিছু ভেজে নিয়ে এক সাইডে রেখে দিব এবং আরেকটি কড়াইতে তেল গরম করে নিব। এতে দিয়ে দিব জিরা, মৌরি, দিয়ে দিব এলাচ, তেজপাতা, দারুচিনি। একটু বাদামি রং হয়ে আসলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখন সবকিছু ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং দিয়ে দিব সরিষা বাটা। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। এখন এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব এবং দিয়ে দিব টমেটো কুচি, আলু, ঢেঁড়স। সবকিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর রান্নার শেষে পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিব। তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।